লস অ্যাঞ্জেলে ৭১,০০০ দর্শকের সামনে প্যারাগুয়েকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। নিজেদের গোলের সর্বোচ্চ রেকর্ডটা করেছে এক ম্যাচে। এর আগে কখনোই এক ম্যাচে ৪ গোল করার কৃতিত্ব করতে পারেনি স্বাগতিক যুক্তরাষ্ট্র। ৭ বারের মোকাবেলায় ৪ বারে জিতেছে যুক্তরাষ্ট্র। তবে ফিফা বিশ্বকাপে এই প্রথমবার দুই দলের মোকাবেলায় এমন একটা গৌরবের অর্জন করেছে। ম্যাচের শুরুতে ৭ মিনিটেই আত্মঘাতী গোলটা করে দেয় প্রতিপক্ষের প্যারাগুয়ের বোবাজিলা। তিনি তার আত্মঘাতী গোলটাতেই এগিয়ে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। এরপরে যুক্তরাষ্ট্রের যে ডিফেন্ডার তারা যেভাবে করে প্রাচীর তৈরি করে দিয়েছে, তাদের পক্ষে সম্ভব হয়নি গোল মিস করা। প্যারাগুয়ের থেকে একমাত্র গোলটা আসে মার্সিও, তিনি একটা সান্ত্বনার গোল করতে সক্ষম হয়। ম্যাচের ৭ মিনিটে আত্মঘাতী গোল করেন প্যারাগুয়ে ডিফেন্ডার ডিমিয়ান বুভাডিলা। যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন ম্যাকানিরের একটা ক্রস ঠেকাতে গিয়ে বল তার গায়ে লেগে নিজেদের জালেই জড়ায়। তাতেই এগিয়ে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের ঠিক ৩১ মিনিটে ক্রিস্টিয়ান পুলিকিসের দুর্দান্ত পাস থেকে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালাগুন চমৎকার ফিনিশিংয়ের দলের ব্যবধানটা বাড়িয়ে দেয়। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তেই মালিক টিলম্যানের থ্রো বল ধরে প্যারাগুয়ে রক্ষণভাগকে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ফোলারিন বালাগুন। প্যারাগুয়ের পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন বদলি খেলোয়াড় মাউরিসিও হুলিও এনসির পাস থেকে বল পেয়ে তিনি বলটা জালে জড়ান। ম্যাচের ঠিক শেষ মোমেন্টামে যুক্তরাষ্ট্রের বদলি ডিফেন্ডার জিও রেইনা বক্সের বাইরে থেকে ডান পায়ে আউটসাইড বুট দিয়ে জাদুকরি শটে গোল করে বড় জয় নিশ্চিত করেন। এ জয়ে গ্রুপ ডি পর্ব থেকে একেবারে সবার ব্যবধানটা গড়ে দিয়েছেন। ১৯৩০ সালের পর বিশ্বকাপের এটাই যুক্তরাষ্ট্রের প্রথম ৩ গোলের ব্যবধানের বড় জয়, যা তাদের গ্রুপ ডি এর পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে গেছে।